প্রিয় ছাত্রছাত্রী, আজ জীবনবিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণীর কিছু সাজেশন ভিত্তিক এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বংশগতি বিজ্ঞানের জনক হলেন মেন্ডেল, ল্যামার্ক, ডারউইন, নিউটন। সঠিক উত্তর মেন্ডেল। নেক্সট কোশ্চেন, দেহের ভারসাম্য রক্ষাকারী মানব মস্তিষ্কের অংশ। ভারসাম্য রক্ষা করছে আমাদের হাঁটতে, দাঁড়াতে, চলতে, ফিরতে। মানব মস্তিষ্কের কোন অংশ? না, সঠিক উত্তর হচ্ছে লঘু মস্তিষ্ক। সঠিক অ্যান্সার লঘু মস্তিষ্ক। জননীর কথা বলা হয়েছে, তাহলে দ্বিসংকর জননীর ফেনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1। আর যদি বলা হতো একসংকর জননীর ফেনোটাইপ তাহলে হতো 3:1। তাহলে এখানের প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর 9:3:3:1। নেক্সট কোশ্চেন, ex situ সংরক্ষণের একটি উদাহরণ। ex situ অর্থাৎ জীব যে সংরক্ষণ করা হবে সেখানে তার নিজস্ব পরিবেশ বাদ দিয়ে, অর্থাৎ নিজস্ব বাসস্থান বাদ দিয়ে অন্য কোনো জায়গায়, তখন তাকে আমরা বলি ex situ সংরক্ষণ। তার সঠিক উত্তর কী হবে? এখানে চারটি অপশান দেওয়া আছে: বোটানিক্যাল গার্ডেন, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, জাতীয় উদ্যান। তাহলে ex situ হবে সঠিক উত্তর বোটানিক্যাল গার্ডেন। নেক্সট কোশ্চেন, ইউগ্লিনার গমন অঙ্গ। ইউগ্লিনা একটা প্রাণী, তার গমন অঙ্গের নাম। সঠিক উত্তর ফ্লাজেলা। সিলিয়া হচ্ছে জানি প্যারামেসিয়াম, ক্ষণপদ হচ্ছে অ্যামিবা। নেক্সট কোশ্চেন, মানবদেহে করটীয় স্নায়ুর সংখ্যা কয়টি? মানবদেহে করটীয় স্নায়ুর সংখ্যা 24টি, অর্থাৎ 12 জোড়া। নেক্সট কোশ্চেন, বায়ু পরাগী উদ্ভিদ হলো, অর্থাৎ বায়ুর সাহায্যে পরাগ সংযোগ ঘটে কোন উদ্ভিদ? এই চারটি উদ্ভিদের মধ্যে আমাদের দেখতে হবে: ধান, শিমুল, আম, জাম। সঠিক উত্তর ধান। নেক্সট কোশ্চেন, নিষেকের পর ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? ফুলের কোন অংশ ফলে পরিণত হয় নিষেকের পর? তাহলে ফলে পরিণত হচ্ছে কোন অংশটা? না, এখানে দেওয়া আছে ডিম্বক, ডিম্বাশয়, গর্ভমণ্ড, গর্ভদণ্ড। সঠিক উত্তর ডিম্বাশয়। নেক্সট কোশ্চেন, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন কোন বিজ্ঞানী? এখানে চারজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে: ল্যামার্ক, ডারউইন, ওপারিন, হেকেল। সঠিক উত্তর হেকেল। এর সঠিক উত্তর হেকেল। নেক্সট কোশ্চেন, লবণ গ্রন্থি দেখা যায় কোথায়? সুন্দরী গাছ, না আম গাছ, না সুপারি গাছ, না ফণি মনসা? সঠিক উত্তর সুন্দরী গাছ। আমরা জানি সুন্দরী গাছের পাতায় লবণ গ্রন্থি থাকে। নেক্সট কোশ্চেন, মেন্ডেলের বংশগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি কোনটি? দ্বিতীয় সূত্র, কারণ আমরা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র জানি, তার প্রথম সূত্র পৃথক ভবনের সূত্র, আর এখানে প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় সূত্রটি, তাহলে এখানে সঠিক উত্তর হবে স্বাধীন ভবনের সূত্র বা স্বাধীন বন্টনের সূত্র। নেক্সট কোশ্চেন, মৌমাছির এইট আকৃতির নৃত্য প্রদর্শনকে কী প্রকার নৃত্য বলা হয়? সঠিক উত্তর ওয়াগটেল নৃত্য। ওয়াগটেল নৃত্য। নেক্সট কোশ্চেন, ফটোট্যাকটিক চলন যার মধ্যে দেখা যায় চারটে উদ্ভিদের নাম দেওয়া আছে। ট্যাকটিক চলন আমরা জানি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে উদ্ভিদ, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ভলভক্স। নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস হলো, গ্রিন হাউস গ্যাস, এখানে সঠিক উত্তর মিথেন। নেক্সট কোশ্চেন, TSH খরিত হয় কোথা থেকে? থাইরয়েড, ডিম্বাশয়, শুক্রাশয়, না পিটুইটারি? সঠিক উত্তর পিটুইটারি গ্ল্যান্ড। নেক্সট কোশ্চেন, হাইড্রোট্রপিক চলনের উদ্দীপক। হাইড্রোট্রপিক যে চলন তার উদ্দীপককে হাইড্রো কথাতেই বলে দিয়েছে উত্তরটি,
হাইড্রো কথার অর্থ জল, অর্থাৎ এই ট্রপিক চলনটি জলের মাধ্যমেই সংঘটিত হয়, অর্থাৎ জল এদের উদ্দীপক। তাহলে সঠিক উত্তর জল। নেক্সট কোশ্চেন, ঊষাকালের ঘোড়া হলো, অর্থাৎ ঊষাকালের ঘোড়া ডন হর্স, সঠিক উত্তর ইওহিপ্পাস। নেক্সট কোশ্চেন, কোয়াসারভেটের মতবাদের প্রবক্তা কোন বিজ্ঞানী? ফক্স, মিলার, ওপারিন, উরে, সঠিক উত্তর সিয়ের দাগে ওপারিন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? অর্থাৎ পটকার গ্যাস শোষণ করে কোনটি? না, চারটে দেওয়া আছে, রেটিয়া মিরাবিলিয়া, হেড গ্রন্থি, লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, সঠিক অ্যান্সার রেটিয়া মিরাবিলিয়া। নেক্সট কোশ্চেন, হল্যান্ড্রিক জিন অবস্থান করে কোথায়? হল্যান্ড্রিক জিন অবস্থান করে কোথায়? উত্তর এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, অটোজোম, কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর হবে ওয়াই ক্রোমোজোম।